কারাগারে অসুস্থতা এবং মানবিক সংকট নিয়ে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে বলা হচ্ছে ইমরান শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন। ভিডিওটিতে তাকে দুর্বল ও অসহায় অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, যা দেখে অনেকেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কারাগারের পরিবেশ, সীমিত চিকিৎসা সুবিধা এবং দীর্ঘদিন বন্দী থাকার মানসিক চাপ একজন মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে শ্বাসকষ্টের মতো সমস্যা দ্রুত চিকিৎসা না পেলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে, যা এই ভিডিওকে আরও সংবেদনশীল করে তুলেছে। ভিডিওর আরেকটি অংশে জোনায়েদ এর বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে তিনি ইমরানের অবস্থার বিষয়ে কিছু মন্তব্য করেন। তার কথায় উদ্বেগের পাশাপাশি কিছু আবেগও প্রকাশ পায় বলে অনেকে মনে করছেন। তবে ভিডিওটির শিরোনামে ব্যবহৃত বোকা জোনায়েদ কি শব্দটি নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। অনেকেই বলেছেন, এমন সংবেদনশীল পরিস্থিতিতে কাউকে ছোট করে উপস্থাপন করা অনৈতিক এবং অমানবিক। এটি শুধু ব্যক্তির সম্মানহানিই নয়, বরং দর্শকদের কাছে ভুল বার্তাও পৌঁছে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মানুষ বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং ইমরানের দ্রুত সুস্থতা কামনা করছেন। অন্যদিকে আরেকদল মানুষ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের মতে, বর্তমান সময়ে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় অনেক কন্টেন্ট নির্মাতা ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত বা নাটকীয় তথ্য উপস্থাপন করেন, যাতে দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। ফলে বাস্তব ঘটনা এবং সাজানো কন্টেন্টের মধ্যে পার্থক্য করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই কোনো বন্দী গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়। তাই এমন ঘটনার ক্ষেত্রে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা অফিসিয়াল সূত্রের তথ্য ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সব মিলিয়ে এই ভিডিওটি একদিকে যেমন মানুষের আবেগকে নাড়া দিয়েছে, অন্যদিকে তেমনি তথ্য যাচাইয়ের গুরুত্বও নতুন করে সামনে নিয়ে এসেছে।